সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতি শুক্রবার নিয়ে আজকে আমরা বের হয়ে গেলাম বড় ভাইদেরকে নিয়ে। আজকে আমরা যাব ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মাকবারায়। তো যাওয়ার পথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকবারায়ও যাব। তো সবাই থাকেন এবং আশেপাশে যতগুলা মসজিদ বা আহ, অন্যান্য বাজার সবগুলো দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। এখানের মসজিদগুলাই অনেক পুরাতন। আমার পিছনে যে মসজিদটা দেখা যাচ্ছে, এই মসজিদটাও প্রায় ১,৫০০ বছর পুরানো মসজিদ। এখানকার জিনিসগুলাই অনেক অনেক পুরাতন, অনেক পুরাতন। এই বাজারের বয়স প্রায় ৪,০০০ বছর পুরানো। ফারাও আমলের তখনকার রাজা বাদশাহরা এখানে এসে কেনাকাটা করতো। তো ভিডিওর মাঝে মাথার পাগড়িটাও একটু ঠিক করে নিলাম। বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। তো আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকবারার দিকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাতে। এটা আমাদের বাসা থেকে অনেক ঠিক আছে। আজকে জুমাবার, আসরের পরে দোয়া কবুল হয়। আমরা প্রতি শুক্রবার যাই জিয়ারত করার জন্য। তো প্রতি শুক্রবার নিয়ে আজকে আমরা বের হয়ে গেছি। আমার সাথে আছেন আমার দুই বড় ভাই। তো আমরা ছোটবেলা থেকে শুনে আসলাম এবং পড়লাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। তো ওনার একটা কৌল আছে যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা প্রথমেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকবারায় যাব। এই যে আমার বড় দুই ভাইরা তারাও হাঁটতেছে। তো আমরা ফাইনালি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারায় পৌঁছে গেলাম এবং সেখানে সবাই জিয়ারত করতেছে। তো আমরাও জিয়ারত করলাম এবং দেখে অনেক প্রশান্তি লাগলো। তো জিয়ারত শেষ করতে করতেই মাগরিবের আজান দিয়ে দেয়। আমরা অপেক্ষা করি নামাজের জন্য। أشهد أن لا إله إلا الله। ফাইনালি মাগরিবের সালাত আদায় করে আমরা ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মাকবারার দিকে রওনা দিলাম। অবশেষে আমরা ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মাকবারায় পৌঁছে গেলাম। এটা অনেকটাই ভেতরে। পৌঁছার পর আমরা জিয়ারত করলাম এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মাকবারাটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো জিয়ারত শেষ করে আমি একটু শুট নিয়ে দিলাম পুরা মাকবারাটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল মাকবারাটা। তো আমার পাগড়িটা খুলে জাভেদ ভাইকে পরাই দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের জিয়ারত শেষ হলো এখানেই। তারপরে আমরা একটা গ্রুপ ছবি নিলাম যাতে স্মৃতি হয়ে থাকে। তো সবাই দোয়া করবেন এবং ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।